বাংলাদেশ এখন নবাব সিরাজের পরে অর্থাৎ 1757 সালে পলাশীর আম্র কাননে পলাশীর যুদ্ধ প্রহসনের মাধ্যমে বাঙালি জাতি যে স্বাধীনতা হারিয়েছিল 23শে জুন 1757 সাল 26 বছরের নবাব সিরাজ পরাস্ত হয়ে শহীদ হয়ে বাংলাদেশ 200 বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল। আবার 267 বছর পর 26 বছরের যুবক নাহিদ, সার্জিস, আসিফ, তাদের যারা আছে, ওই 26 বছরের নবাব সিরাজ থেকে স্বাধীনতা চলে গেছে। আবার ওই 26 বছরের এইসব যুবক 25, 26, 27, 28 এরকমই তো এই ধরনের যুবকদের হাতে আল্লাহ যেন রাজাধিরাজ একটা পুরস্কার দিলেন, যা বাঙালি জাতি তোদেরকে আমি 26 বছরের যুবক নবাব সিরাজ থেকে কেড়ে নিয়েছিলাম এই রাজত্ব, আবার 26 বছরের কম বেশ 25, 26, 27 এই যুবকদের হাতে তুলে দিলাম। আমাদের দেশটি যে ক্রান্তিকাল অতিক্রম করছে, সেজন্য কোরআন ও সুন্নাহ ঘেঁটে এর রক্ষার কিছু ফর্মুলা আমি চিন্তা করেছি, আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রত্যেকেরই উচিত প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশের রক্ষা, এর স্বাধীনতা, এর নিরাপত্তা, এর সমৃদ্ধির জন্য কাজ করা। তো আজকে যে শিরোনামটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ রক্ষার ফর্মুলা 1। তোরা ইউনুসকে পেয়েছিস, এবার দোয়া ইউনুস পড়, সম্পদ পাবি, বিপদ মুক্ত হবি, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। কথাগুলো সবই কোরআন থেকে নেয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নেয়া। যেই দোয়া ইউনুসের কথা এখানে বলছি, এটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুন ইজদাআ বিহা ফি বাতনিল হুত। জিন্নুন বলা হয়, নুন মানে মাছ, জি মানে ওয়ালা, মাছওয়ালা নবী, অর্থাৎ মাছে গলাধকরণ করেছিল যে নবীকে, তিনি মাছ গিলে ফেলেছিল যে নবীকে, ইউনুস আলাইহিস সালাম। তো তিনি যে দোয়াটি করেছিলেন কোথায়? ফি বাতনিল হুত, তিনি মাছের পেটের ভেতরে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তিমির পেটে তিনি মানে যখন একেবারে গলদকরণ হয়ে গিয়েছিলেন, বাছার আর কোনো বাহ্যিক সম্ভাবনা নেই, একেবারে সম্ভাবনা শেষ, তখন তিনি দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই আপনি ব্যতীত, আপনার পবিত্রতা ঘোষণা করছি, বর্ণনা করছি। অর্থাৎ আপনার কোনো শরীক নেই, কোনো অ্যাসোসিয়েট মাবুদ নেই, আপনার কোনো অংশীদার নেই, আমি এই পবিত্রতা আপনার ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের একজন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, যারা জুলুম করেছে, অবিচার করেছে, আপনার নির্দেশ অমান্য করে, আপনার কোনো অর্ডার অমান্য করে যারা অন্যায় করেছে, আমি তাদের একজন। নিজের দোষ স্বীকার করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদুআ বিহা মুসলিমুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহ, কোন মুসলিম এই দোয়াটি যদি করে, কোন বিপদে আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। বিশাল একটি ফর্মুলা আমাদের জন্য। তো এখানে এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, 3505 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই যে কালেমে তয়্যিবা, যে আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো মাহবুব নেই, আমার জীবনের আর কোনো মকসুদ নেই, আমার জীবনের আর কোনো বেসিক প্রকৃত প্রিয়, যার জন্য সকল প্রেম উৎসর্গ করব, অন্য কাউকে ভালোবাসলে তার কারণে ভালোবাসবো, এমন আর কেউ নেই আপনি ছাড়া, যার সামনে আমি অবনত হব, যার সমস্ত অর্ডার আমি মেনে নেব, আপনি ছাড়া কেউ নেই। সুবহানাক, এই সুবহানাক শব্দ হলো আসমান জমিনের কুল মাখলুকাতের রিজিকের বাণী। ইন্নাহু ইউরযাকু বিহা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ,
নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের মধ্যে হাদিসটি রয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। তিনি বলেছেন যে এই সুবহানাক, এটি হলো আসমান জমিনের কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন এই সুবহানাক কালেমার কারণে। সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা আর তাসবিহ জপে না। মানে এই প্রশংসা, এই তাসবিহ তাদের রিজিক টেনে নিয়ে আসে। এই জন্য সবাই তাসবিহ পড়তেই হবে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, সাত আকাশ তার তাসবিহ জপে, ওয়াল আরদ পৃথিবী সমূহ তার তাসবিহ জপে, ওয়া মান ফিহিন এই মহাবিশ্বে আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু তার তাসবিহ জপে। মার্কিন বিজ্ঞানীরা যে বস্তুর একেবারে নিউক্লিয়াসের মধ্যে একবারে সূক্ষ্ম অস্তিত্বের মধ্যে যে কম্পন, আলোর বিচ্ছরণ এবং এটা সাউন্ড পেয়েছেন, পরে এটা ব্রিটিশ বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই কম্পন, আলোর এই বিচ্ছরণ, এই সাউন্ডটা কি। তো ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, ভারতীয়, মানে আমাদের এই উপমহাদেশীয়। তিনি বললেন হ্যাঁ, এটা কোরআনে আছে এই আয়াত, যে প্রত্যেক বস্তু নিশ্চয় তাসবিহ জপে। তো তাসবিহ জপলে তো একটা আলোর বিচ্ছরণ হবে, একটা কম্পন হবে, একটা সাউন্ড হবে। তো ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা বস্তু নিশ্চয় তাসবিহ কিন্তু বুঝো না, আসলে আমরা বুঝি না, কিন্তু তারা তাসবিহ জপে। তো তাসবিহ, এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এইটুকু হলো কিসের জন্য, এইটুকু। আর বিপদ মুক্তির জন্য ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যখন আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছেন যে আমি বড় জুলুম করেছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, তখন তিনি তো গফুরুর রহিম। শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে যে তোর এইসব বান্দাদেরকে আমি পাপাচারে ডুবিয়ে দেব, আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন যে ওরা যখনই ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার মধ্যে সম্পদের যেই বাণী সেটাও নিহিত আছে। আমি আরেকদিন বলেছিলাম আপনাদেরকে, কোরআন সুন্নাহ থেকে সাউন্ড, আওয়াজ, একটা শব্দ, এটা মহাবিশ্বের আল্লাহর পরে সবচেয়ে বেশি শক্তিধর জিনিস। কারণ কোন দিয়ে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেন, যে কোনো দান তিনি তার কথা দিয়ে সম্পন্ন করেন, যে কোনো বঞ্চনা, ধ্বংসযজ্ঞ কথা দিয়ে সম্পন্ন করেন। কথার উপরে শক্তি আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর পরে আর কিছু নেই। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই পর্যন্ত রহমতের দুয়ার গুলো খুলে যাবে, রিজিকের দুয়ার খুলে যাবে। আমি আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ এখন নবাব সিরাজের পরে, অর্থাৎ 1757 সালে পলাশীর আম্র কাননে, পলাশীর যুদ্ধ প্রহসনের মাধ্যমে বাঙালি জাতি যে স্বাধীনতা হারিয়েছিল 23শে জুন 1757 সাল, 26 বছরের নবাব সিরাজ পরাস্ত হয়ে, শহীদ হয়ে বাংলাদেশ 200 বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল। আবার 267 বছর পর 26 বছরের যুবক নাহিদ, সার্জিস, আসিফ, তাদের যারা আছে, ওই 26 বছরের নবাব সিরাজ থেকে স্বাধীনতা চলে গেছে। আবার ওই 26 বছরের এইসব যুবক, 25, 26, 27, 28 এরকমই তো, এই ধরনের যুবকদের হাতে আল্লাহ যেন রাজাধিরাজ একটা পুরস্কার দিলেন, যা বাঙালি জাতি তোদেরকে আমি 26 বছরের যুবক নবাব সিরাজ থেকে কেড়ে নিয়েছিলাম এই রাজত্ব, আবার 26 বছরের কম বেশ 25, 26, 27 এই যুবকদের হাতে তুলে দিলাম। এখানে একটা ইঙ্গিত রয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ তুমি তো সাম্রাজ্যের মালিক, যাকে চাও তুমি সাম্রাজ্য দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও সাম্রাজ্য কেড়ে নাও। তারপর অতুইজ্জু মান তাশা, যাকে চাও তুমি ইজ্জত দাও, যাকে চাও তুমি ইজ্জত করো। হ্যাঁ, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আলে ইমরান আয়াত নম্বর কত, 26 না, আয়াত নম্বর 26, সূরা আলে ইমরান। হ্যাঁ, তো এটা হয়েছে। তো এখন এটা